আসসালামু আলাইকুম। আমরা প্রায় প্রতিদিনই নামাজের তো প্রতি রাকাতেই একটা আয়াত পড়ি সূরা ফাতিহার একদম শুরুতে। হ্যাঁ ঠিক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, এই আয়াতটা এত পরিচিত, এতবার বলি আমরা, কিন্তু এর গভীরে যে কত অর্থ তা কি আমরা ভেবে দেখেছি? আসলেই অনেক গভীর অর্থ বহন করে। তো আজ আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করব, বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের আলোকে। খুব ভালো উদ্যোগ। আমাদের লক্ষ্যটা কি? এই যে শব্দগুলো আলহামদ, রাব্বিল আলামিন, এগুলো আসলে কি বোঝায় এই ক্লাসিক তাফসীর অনুযায়ী? চলুন তাহলে শুরু করা যাক। চলুন। আচ্ছা, তাহলে একদম প্রথম অংশটা আলহামদুলিল্লাহ। আমরা তো কথায় কথায় বলি আলহামদুলিল্লাহ। ইবনে কাসির এখানে কি বলছেন? বিশেষ করে আবু জাফর বিন জারির, একজন বিখ্যাত মুফাসির, তার ব্যাখ্যাটা কি? ইবনে কাসিরের আবু জাফর বিন জেরিরের ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে এসেছে। তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ মানে হল সমস্ত প্রশংসা আর সমস্ত শুকরিয়া। এটা পুরোপুরি একদম একনিষ্ঠভাবে শুধু আল্লাহর জন্য। শুধু আল্লাহর জন্য? হ্যাঁ, অন্য কারো জন্য নয়। মানুষ যাদেরকে ভুল করে ডাকে বা উপাসনা করে তাদের জন্য নয়, এমনকি আল্লাহর কোনো সৃষ্টির জন্য নয়। আচ্ছা, আর এই প্রশংসা বা শুকরিয়াটা কেন? এটা হলো আল্লাহর অগণিত নিয়ামত, তার যে অনুগ্রহ, সেগুলোর জন্য, যার সংখ্যা তো আল্লাহ ছাড়া আর কেউই জানেন না। অগণিত নিয়ামত, একটু ভাবলেই মনে হয় কত কি পাচ্ছি আমরা। ইবনে কাসির কি কিছু উদাহরণ দিয়েছেন? কি ধরনের নিয়ামতের কথা বলা হচ্ছে? হ্যাঁ, কিছু মৌলিক বিষয় তো বলাই হয়েছে। যেমন ধরুন, আল্লাহ আমাদের ইবাদাত করার জন্য যা যা দরকার সেই উপকরণগুলো দিয়েছেন। ঠিক। আমাদের শরীরটা এমনভাবে বানিয়েছেন যেন আমরা তার আদেশ মানতে পারি। এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য রিজিক দিচ্ছেন, তাই না? অবশ্যই। আরামদায়ক জীবনযাপনের ব্যবস্থা করছেন। এর জন্য তো আমাদের আগে কিছু করতে হয়নি। ঠিক, কোনো শর্ত ছাড়াই পাচ্ছি। একদম। আবার দেখুন, আল্লাহ কিন্তু আমাদের সতর্কও করছেন, পথ দেখাচ্ছেন যে কিভাবে আমরা চিরস্থায়ী সুখ পেতে পারি, জান্নাত। তো ইবনে জারির বলছেন, এই শুরু থেকে শেষ পর্যন্ত এই সমস্ত কিছুর জন্য সব প্রশংসা, সব শুকরিয়া একমাত্র আল্লাহরই প্রাপ্য। তার আলহামদুলিল্লাহ বলাটা শুধু কোনো ভালো খবর শুনে নয়, বরং এটা আমাদের পুরো অস্তিত্বের প্রতিটা মুহূর্তের জন্য একটা ঘোষণা, একটা কৃতজ্ঞতা। ঠিক তাই। আর ইবনে জারিরের আরেকটা কথাও খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, এই যে আলহামদুলিল্লাহ, এটা এমন একটা প্রশংসা যা আল্লাহ প্রথমে নিজের জন্য করেছেন। আল্লাহ নিজের জন্য করেছেন? হ্যাঁ, আর এর মাধ্যমে তিনি তার বান্দাদেরও এটা বলার নির্দেশ দিচ্ছেন। যেন আল্লাহ নিজেই বলছেন, তোমরা বলো সমস্ত প্রশংসা ও শুকরিয়া আল্লাহর জন্য। বাহ! এর মধ্যে কিন্তু আল্লাহর সুন্দর সুন্দর নাম, তার মহান গুণাবলী, সেগুলোর কথাও চলে আসে। তাই কেউ যখন মন থেকে আলহামদুলিল্লাহ বলে, সে একই সাথে আল্লাহর নিয়ামতের শুকরিয়াও জানায়, আবার তার মহত্বেরও ঘোষণা দেয়। আমরা অনেক সময় হামদ আর শুকর, এই দুটো শব্দ প্রায় একসাথেই ব্যবহার করি। ইবনে কাসির কি এদের মধ্যে কোনো ফারাক দেখিয়েছেন? কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ইবনে কাসির এটা পরিষ্কার করেছেন। তার ব্যাখ্যা অনুযায়ী হামদ শব্দটা কিন্তু শুকরের চেয়ে অনেক ব্যাপক। ওহ, ব্যাপক! কিভাবে? দেখুন, শুকর আমরা কখন করি? সাধারণত কেউ আমাদের কোনো উপকার করলে, কোনো নির্দিষ্ট অনুগ্রহের বিনিময়ে। হ্যাঁ, যেমন কেউ সাহায্য করলে বলি শুকরিয়া। ঠিক, কিন্তু হাম তার থেকেও বেশি কিছু। এটা কারো গুণের জন্য হতে পারে, তার মহত্বের জন্য হতে পারে, আবার তার কাজের জন্যও হতে পারে। আচ্ছা, গুণ আর কাজ দুটোই? হ্যাঁ, যেমন আমরা আল্লাহর প্রশংসা করি তার দয়ার জন্য, তার জ্ঞানের জন্য, এগুলো তো তার গুণ। আবার তিনি যে আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, এগুলো তার কাজ। হামদ এই দুটোকেই কভার করে, কিন্তু শুকর মূলত কোনো নির্দিষ্ট কাজের জন্য কৃতজ্ঞতা। বুঝেছি। তাহলে আলহামদুলিল্লাহ বললে আমরা শুধু আল্লাহর কাজের জন্য শুকরিয়া করছি না, তার সত্তাগত যে গুণাবলী সেগুলোরও প্রশংসা করছি। এটা তো বিরাট একটা ব্যাপার। অবশ্যই বিরাট ব্যাপার। আচ্ছা, ইসলামের প্রথম যুগের মনীষীরা সালাফরা, তারা কি এভাবে বুঝতেন বিষয়টাকে? একদম। তারা এর গভীরতা খুব ভালোভাবেই বুঝতেন। ইবনে কাসির একটা ঘটনা আছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন। কি জিজ্ঞাসা করেছিলেন? তিনি জানতে চাইলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর ফজিলত তো আমরা জানি, কিন্তু আলহামদুলিল্লাহর ব্যাপারে আপনার কি জানা আছে?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যে উত্তরটা দিয়েছিলেন সেটা অসাধারণ। তিনি বললেন, এটা এমন একটা বাক্য যা আল্লাহ নিজেই নিজের জন্য পছন্দ করেছেন। আল্লাহ নিজে পছন্দ করেছেন, হ্যাঁ, নিজের জন্য সন্তুষ্ট হয়েছেন, আর তিনি চান, তিনি ভালোবাসেন যে তার বান্দারা যেন এটা বেশি বেশি বলে। সুবহানাল্লাহ। এটা জানার পর তো আলহামদুলিল্লাহ বলার অনুভূতিটাই অন্যরকম হয়ে যায়। ঠিক। আরেকজন বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কোরআনের ব্যাখ্যায় যিনি ছিলেন অত্যন্ত পারদর্শী, হ্যাঁ, রাইসুল মুফাসসিরিন, তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ হল কৃতজ্ঞতার মূল বিবৃতি। মানে যে কোনো কৃতজ্ঞতা প্রকাশের মূল হলো এই বাক্য। মূল বিবৃতি। হ্যাঁ, ইবনে আবি হাতিম একটা হাদিসে কুদসি বর্ণনা করেছেন, সেখানে আছে, যখন কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তখন ফেরেশতাদের বলেন বা নিজে জানেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহু আকবার। এটা যে আল্লাহর কাছে কত প্রিয়, এখান থেকে তো বোঝা যায়। নিশ্চয়ই এই প্রশংসার আলহামদের অনেক ফাজিলাত বা মাহাত্ম্য আছে। ফজিলত তো অপরিসীম। ইবনে কাসির বেশ কয়েকটা হাদিস এনেছেন এর গুরুত্ব বোঝানোর জন্য। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতও একটা হাদিস বর্ণনা করেছেন আসওয়াদ বিন সারি রাহ থেকে। কি সেই হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমার রব প্রশংসা পছন্দ করেন। একদম স্পষ্ট কথা, আল্লাহ প্রশংসা ভালোবাসেন। আরেকটা খুব পরিচিত হাদিস আছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া, তার মানে শুধু আলহামদুলিল্লাহ বলাই একটা শ্রেষ্ঠ প্রার্থনা? হ্যাঁ, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান গরিব বলেছেন। এটাকে দোয়ার সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। আমরা তো কত কিছু চাই আল্লাহর কাছে, কিন্তু শুধু মন থেকে আলহামদুলিল্লাহ বলাটাই একটা সেরা দোয়া হয়ে যাচ্ছে। আসলেই তো। এর মাহাত্ম্য কিন্তু এখানেই শেষ না, আরও আছে। ইবনে মাজা শরীফে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে আছে, বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো নেয়ামত দেন আর সেই বান্দা এর শুকরিয়া হিসেবে আলহামদুলিল্লাহ বলে, তখন সে যা বলেছে, অর্থাৎ এই আলহামদুলিল্লাহ বলাটা, সেটা আল্লাহ তাকে যে নেয়ামত দিয়েছেন তার চেয়েও উত্তম। কি বলছেন? নিয়ামতের চেয়েও উত্তম? হ্যাঁ, নেয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলার যে সওয়াব বা মর্যাদা, সেটা আল্লাহর কাছে ওই পাওয়ার নেয়ামতের চেয়েও বেশি হতে পারে। সুবহানাল্লাহ, এটা তো অবিশ্বাস্য। এর চেয়েও কি বড় কোনো ঘটনা আছে যা এই বাক্যের গুরুত্ব বোঝায়? একটা বিস্ময়কর ঘটনা আছে। ইবনে কাসির বর্ণনা করেছেন ইবনে উমার রাদিয়াল্লাহু থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর এক বান্দা একবার নামাজে বলেছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এর অর্থটা কি? অর্থ হল, হে আমার রব, তোমার মুখের মহিমা ও তোমার মহান ক্ষমতার জন্য তোমারই প্রশংসা, যেমনটি তোমার জন্য শোভনীয়। অনেক সুন্দর কথা। এই বাক্যটা শুনে দুজন ফেরেশতা যারা আমল লেখেন তারা একদম দ্বিধায় পড়ে গেলেন। কেন? তারা বুঝতে পারছিলেন না যে এই অসাধারণ প্রশংসার সওয়াব তারা কিভাবে লিখবেন, এর ওজন বা পরিমাপ কি হবে। তারা তখন আল্লাহর কাছে গেলেন। তারপর? তারা বললেন, হে আমাদের রব, আপনার এক বান্দা এমন একটা কথা বলেছে, আমরা তো বুঝতে পারছি না এটা কিভাবে লিখব। আল্লাহ তো সব জানেনই। তাও তিনি জিজ্ঞাসা করলেন, আমার বান্দা কি বলেছে? ফেরেশতারা বাক্যটা বললেন। তখন আল্লাহ তাদের নির্দেশ দিলেন, আমার বান্দা যেভাবে বলেছে ঠিক সেভাবেই তোমরা লিখে রাখো। যখন সে আমার সাথে দেখা করবে, আমি নিজেই তাকে এর প্রতিদান দেব। আল্লাহু আকবার। এর সোয়াব লেখার ক্ষমতাও ফেরেশতাদের নেই, এর প্রতিদান আল্লাহ নিজে দেবেন। এই ঘটনাটা শোনার পর তো আলহামদুলিল্লাহর ওজনটা অন্য মাত্রায় চলে গেল। ঠিক। আচ্ছা, এই যে হামদ শব্দের আগে আলিফ লাম আছে, এটার কি কোনো বিশেষ কারণ বা তাৎপর্য আছে? ইবনে কাসির কিছু বলেছেন? হ্যাঁ, বলেছেন। এই আল উপসর্গটা খুব গুরুত্বপূর্ণ। আরবি ব্যাকরণে এটাকে বলে ইস্তেখরাক, কোনো কিছুকে সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত করা। সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত করা? হ্যাঁ, এখানে আল হামদ হল সকল প্রকারের প্রশংসা। যত রকম প্রশংসা হতে পারে, প্রশংসার যত ধরন আছে, তার সবটাই একমাত্র আল্লাহর জন্য, কোনো কিছুই এর বাইরে না। সব ধরনের প্রশংসা? একদম। একটা হাদিসেও এই ভাবটা আছে, হে আল্লাহ,
সমস্ত প্রশংসা তোমারই, সমস্ত রাজত্ব তোমারই, সকল কল্যাণ তোমার হাতে, আর সব বিষয়ে তোমার দিকেই ফিরে যাবে। এই আল যেন একটা সিলমোহর, যে প্রশংসার একমাত্র হকদার আল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ অংশটা নিয়ে আমরা বেশ বিস্তারিত জানলাম। এর ব্যাপকতা, হামদ শুকরের পার্থক্য, এর এত ফজিলত, আবার আলের তাৎপর্য, অনেক কিছু পরিষ্কার হলো। হ্যাঁ, আসলেই অনেক গভীর। এবার তাহলে আয়াতের দ্বিতীয় অংশে যাই। রব্বিল আলামিন, এই যে এত প্রশংসা, এটা কার জন্য? উত্তর হল রব্বিল আলামিনের জন্য। এখানে প্রথম শব্দটা হল আর রব। ইবনে কাসিরের অর্থ কি বলছেন? ইবনে কাসির আর রব শব্দের মূল অর্থটা তুলে ধরেছেন। আরবি ভাষায় রব শব্দের একটা প্রধান মানে হল আল মালিক আল মুতাসাররিফ। আল মালিক আল মুতাসাররিফ মানে হল এমন মালিক যার তার মালিকানাধীন জিনিসের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব আছে, পূর্ণ নিয়ন্ত্রণ আছে। ওহ আচ্ছা, পূর্ণ কর্তৃত্বের মালিক। হ্যাঁ, ভাষাগতভাবে এর আরও অর্থ আছে কিন্তু, যেমন কর্তা, নেতা, ব্যবস্থাপক, যিনি লালন পালন করেন, যিনি সংশোধন করেন। এই সবগুলো অর্থই আল্লাহর ক্ষেত্রে একদম সঠিক। তিনিই তো সবকিছুর আসল মালিক, নিয়ন্ত্রক, পালনকর্তা, ব্যবস্থাপক। একটা কথা প্রায়ই শোনা যায় যে রব শব্দটা নাকি শুধু আল্লাহর জন্যই ব্যবহার করা উচিত। এটা কি ঠিক? ইবনে কাসির এটাও স্পষ্ট করেছেন। তিনি উল্লেখ করেছেন, যখন রব শব্দটা একা আসে, মানে এর সাথে কিছু যোগ করা থাকে না, যেমন মালিকানা বোঝাতে আমার রব বা বাড়ির রব এরকম না, তখন এটা কেবল আল্লাহকেই বোঝায়। শুধু আর রব বললে আল্লাহকেই বোঝাবে। হ্যাঁ, কিন্তু যদি অন্য কারোর ক্ষেত্রে ব্যবহার করতে হয়, তখন সম্বন্ধ পদ যোগ করতে হয়। যেমন আরবরা বলে রব আদ্দার, মানে বাড়ির মালিক। ঠিক, বা রব আল ইবিল, মানে উটের মালিক। কিন্তু কোনো কিছু যোগ না করে শুধু আর রব বললে সেটা একমাত্র আল্লাহ। এমনকি কেউ কেউ তো এটাও বলেছেন যে আর রব আল্লাহর ইসমে আজম, মানে মহানতম নামগুলোর একটা, যদিও এটা নিয়ে মতভেদ আছে। বুঝেছি। তাহলে রব মানে হল পরম মালিক, প্রতিপালক, নিয়ন্ত্রক। আচ্ছা, এবার আসি পরের শব্দটায়, আল আলামিন। আমরা তো সাধারণত এর অনুবাদ করি জগৎসমূহ বা বিশ্বজগৎ। ইবনে কাসির এর ব্যাখ্যায় কি পাওয়া যায়? এটা কি শুধু আমাদের পৃথিবী বা এই সৌরজগৎ? আল আলামিন শব্দটা হল আলাম শব্দের বহুবচন। ইবনে কাসিরের ব্যাখ্যায় বেশ কিছু মত তুলে ধরেছেন, যা এর বিশালতা বুঝতে সাহায্য করে। সবচেয়ে প্রচলিত আর ব্যাপক অর্থ হল আলাম মানে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছু, মানে পুরো সৃষ্টিজগৎ। আল্লাহ ছাড়া সবকিছু? এ তো বিশাল ধারণা। হ্যাঁ, আর একটা মজার বিষয় হল আরবি ব্যাকরণে আলাম শব্দটাই নিজেই একটা সমষ্টিবাচক নাম, মানে ইসমে জামা। এর নির্দিষ্ট কোনো একবচন রূপ নেই, অনেকটা যেমন কাউম মানে জাতি বা রাহাত মানে দল। ও আচ্ছা, এর কোনো একবচন নেই। তা আগের যুগের আলেমগণ এর কি কি ব্যাখ্যা দিয়েছেন? ইবনে কাসির কি উল্লেখ করেছেন? হ্যাঁ, বেশ কিছু ব্যাখ্যা এসেছে। যেমন কেউ বলেছেন সৃষ্টির প্রত্যেকটা প্রজন্ম বা প্রত্যেকটা যুগই হলো এক একটা আলাম। প্রত্যেক প্রজন্ম, ইন্টারেস্টিং। আবার আলফা রাদিয়াল, আবু উবাই রাদিয়ালের মতো ভাষাবিদরা বলেছেন আলাম বলতে মূলত বোঝায় সেই সব সৃষ্টি যাদের বুদ্ধি আছে, যেমন ধরুন মানুষ, জিন, এরেশতা, শয়তান। এই ব্যাখ্যায় বুদ্ধিহীন প্রাণীরা বাদ পড়ে যায়। আচ্ছা। আবার জায়েদ বিন আসলাম আবু মুহাইসিন বলেছেন আল্লাহ যা কিছু আত্মা বা রুহ দিয়ে সৃষ্টি করেছেন সেটাই আলাম। যাদের রুহ আছে। আরেকজন বিখ্যাত তাবেই কাতাদাহ রহমা, তিনি বলেছেন প্রত্যেক প্রকার সৃষ্টি এক একটা আলাম, মানে মানুষ একটা আলাম, জিন একটা আলাম, ফেরেশতারা একটা আলাম, পশু পাখি উদ্ভিদ এরকম যত প্রকার সৃষ্টি আছে সবই আলাদা আলাদা আলাম, আর আল্লাহ এই সমস্ত আলামিনের রব। এই ব্যাখ্যাটা বেশ সহজ মনে হচ্ছে। আরও কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, আজ-জাজ্জাজ নামে আরেকজন ভাষাবিদ বলেছেন আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, এই দুনিয়ায় হোক বা আখেরাতে হোক, সবই আলামের মধ্যে পড়ে। দুনিয়া এবং আখেরাত দুটোই? হ্যাঁ। এতগুলো ব্যাখ্যার মধ্যে ইবনে কাসির বা অন্যরা কি কোনোটাকে বেশি গুরুত্ব দিয়েছেন? ইমাম আল কুর্তুবী রহমের একটা মন্তব্য ইবনে কাসির এনেছেন। কুর্তুবী মনে করেন শেষ যে মতটা বললাম, অর্থাৎ আলাম বলতে দুনিয়া ও আখেরাত উভয় জগতের আল্লাহর সমস্ত সৃষ্টিকেই বোঝায়, এটাই সবচেয়ে সঠিক আর সবচেয়ে ব্যাপক অর্থ। আচ্ছা। এর প্রমাণ হিসেবে তিনি কোরআনের অন্য একটা আয়াতও এনেছেন,
সূরা শুআরাতে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল আর জগৎসমূহের প্রতিপালক কে, হ্যাঁ, অমা রব্বুল আলামিন, ঠিক তখন মুসা আলাইহিস সালাম এ উত্তরে কি বলেছিলেন? আসমানসমূহ ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে তার প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। তার মানে মুসা আলাইহিস সালাম এর নিজেই আলামিনের ব্যাখ্যায় আকাশ, পৃথিবী আর এর ভেতরের সবকিছুকে অন্তর্ভুক্ত করেছেন। একদম এটাই কুর্তুবীর মতকে সমর্থন করে যে আলামিন মানে শুধু পৃথিবী বা শুধু বুদ্ধিমান প্রাণী নয়, বরং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবই। এই ব্যাখ্যাটা তো আসলেই সবকিছুকে ধারণ করে। আকাশ, পৃথিবী, গ্রহ, তারা, মানুষ, জিন, ফেরেশতা, পশু পাখি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, জানা অজানা সবকিছু। কিন্তু একটা প্রশ্ন জাগছে, সৃষ্টি জগৎকে আলাম কেন বলা হয়? শব্দটার কি বিশেষ কোনো অর্থ আছে? হ্যাঁ, এখানে ইবনে কাসির একটা খুব গভীর ব্যুৎপত্তিগত বিশ্লেষণ দিয়েছেন। তিনি বলেছেন আলাম শব্দটা সম্ভবত আলামা থেকে এসেছে। আলামা এর মানে কি? আলামা মানে হলো চিহ্ন বা নিদর্শন বা সাক্ষ্য। চিহ্ন কেন? সৃষ্টি জগৎকে চিহ্ন বলা হচ্ছে কেন? কারণ প্রত্যেকটা সৃষ্টি মানে অস্তিত্বের প্রত্যেকটা কণা সে নিজেই তার স্রষ্টার, অর্থাৎ আল্লাহর অস্তিত্বের, তার একত্বের, তার জ্ঞানের, ক্ষমতার, মহিমার একটা জীবন্ত নিদর্শন, একটা সাক্ষ্য। ওয়াও, এটা তো অসাধারণ। পুরো সৃষ্টি জগৎটাই যেন আল্লাহর দিকে ইশারা করা অসংখ্য আলামা বা চিহ্নে ভর্তি। তার মানে আলামিন মানে শুধু অনেকগুলো জগৎ নয়, বরং সেই জগৎগুলো যারা স্রষ্টার নিদর্শন বহন করছে। তাহলে রাব্বিল আলামিন মানে দাঁড়ায় সেই সত্তা যিনি এই সমস্ত নিদর্শনবাহী জগৎসমূহের প্রতিপারক, মালিক। ঠিক ধরেছেন। এবার যদি আমরা পুরো আয়াতটা একসাথে দেখি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাহলে সম্মিলিত অর্থটা আরও পরিষ্কার হয়, তাই না? হ্যাঁ, একদম। মানে সকল প্রকার প্রশংসা ও সকল প্রকার কৃতজ্ঞতা সম্পূর্ণরূপে একনিষ্ঠভাবে সেই মহান আল্লাহর জন্য, যিনি এই সমগ্র সৃষ্টি জগতের এই অগণিত আলামার যা কিছু আছে, জানা অজানা, দেখা না দেখা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, বুদ্ধিমান, বুদ্ধিহীন, জড়, জীব, এক কথায় আল্লাহ ছাড়া সব, সেগুলোর একমাত্র রব। রব মানে মালিক, প্রতিপালক, ব্যবস্থাপক। হ্যাঁ, একছত্র অধিপতি, প্রতিপালক, পালনকর্তা, ব্যবস্থাপক ও নিরঙ্কুশ মালিক। আর এই সমস্ত সৃষ্টি, এই আলামিন, তারই অস্তিত্বের, তার একত্বের, তার জ্ঞান ও মহিমার দিকে নির্দেশকারী এক একটা জীবন্ত নিদর্শন বা আলামা। সুবহানাল্লাহ। ভাবা যায় একটা আয়াত, মাত্র কয়েকটা শব্দ, কিন্তু এর ভেতরে এত বিশালতা, এত গভীরতা। আমরা প্রতিদিন পড়ছি, কিন্তু এর অর্থ যদি এভাবে একটু ভেঙে ভেঙে ইবনে কাসিরের ব্যাখ্যার আলোয় চিন্তা করি, তাহলে আল্লাহর প্রতি ধারণাটাই বদলে যায়। হ্যাঁ, তার প্রতি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা, তার উপর নির্ভরতা, এগুলো অন্য মাত্রায় চলে যায়। এটা শুধু মুখে বলার বাক্য না, এটা তো স্রষ্টা আর সৃষ্টির পুরো সম্পর্কটাকেই ধারণ করে আছে। নিঃসন্দেহে এই আয়াতটা তো তাওহীদের মূল ভিত্তিগুলোর একটা। হ্যাঁ, একদিকে আল্লাহর প্রতি সর্বোচ্চ প্রশংসা আর কৃতজ্ঞতা, উলুহিয়াত, রাইট। অন্যদিকে তার নিরঙ্কুশ মালিকানা আর প্রতিপালন, রুবুবিয়াত। হ্যাঁ, হ্যাঁ। আর সেই সাথে তার সুন্দর নাম আর গুণাবলীর স্বীকৃতি, সব কিছুই এর মধ্যে আছে। তাহলে আজকের এই আলোচনা থেকে যদি আমরা মূল কয়েকটা বিষয় একটু গুছিয়ে নিই, প্রথমত আমার মনে হয় আলহামদের বিশালতাটা বোঝা খুব জরুরি। এটা শুধু থ্যাঙ্কস বা শুক্রিয়া না, না, তার চেয়ে অনেক ব্যাপক। হ্যাঁ, এটা আল্লাহর গুণ আর কাজ দুটোই কভার করে। আর যুক্ত হয়, এটা সকল প্রশংসাকে শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট করে দেয়। একদম ঠিক। দ্বিতীয়ত, রব্বিল আলামিনের যে সর্বব্যাপী অর্থ। রব মানে শুধু সৃষ্টিকর্তা নন, বরং মালিক, নিয়ন্ত্রক, প্রতিপালক, ব্যবস্থাপক, সবকিছু। আর আলামিন মানে শুধু পৃথিবী বা মানুষ নয়, বরং আল্লাহ ছাড়া অস্তিত্বের সবকিছু, প্রতিটি জগৎ, প্রতিটি সৃষ্টি। এবং তারা প্রত্যেকেই স্রষ্টার দিকে নির্দেশকারী এক একটা আলামা বা নিদর্শন। আর হ্যাঁ, হামদ আর শুকুরের মধ্যে যে পার্থক্যটা আমরা আলোচনা করলাম, সেটাও মনে রাখার মতো। হামদ অনেক বেশি ব্যাপক। ঠিক। আর সৃষ্টি জগৎকে আলামা বা নিদর্শন হিসেবে দেখার যে ধারণাটা, সেটাও খুব শক্তিশালী। মানে সবকিছুই যেন আল্লাহর কথা বলছে। আসলেই। তো আজকের আলোচনা থেকে একটা
চিন্তার খোরাক দিয়ে শেষ করা যাক, যা নিয়ে আমরা হয়তো নিজেরাও আরও ভাবতে পারি। আচ্ছা। যেহেতু ইবনে কাসিরের ব্যাখ্যায় আসছে যে আলাম বা সৃষ্টি জগৎ হল স্রষ্টার দিকে নির্দেশক চিহ্ন বা আলামা, তাহলে আমরা যদি একটু সময় নিই, আমাদের চারপাশের এই বিশাল সৃষ্টি জগতের বিভিন্ন আলামিন নিয়ে যদি একটু গভীরভাবে ভাবি, ভাবা উচিত। সেটা হতে পারে আকাশের বিশালতা, তার নিয়মকানুন, বা সাগরের গভীরের আশ্চর্য জীবন, হতে পারে ছোট্ট একটা পিঁপড়ের নিখুঁত গঠন, অথবা আমাদের নিজেদের শরীরের এই যে অবিশ্বাস্য জটিল কার্যকলাপ। হ্যাঁ, কত নিদর্শন। এই সব কিছু নিয়ে যদি আমরা একটু মন দিয়ে পর্যবেক্ষণ করি, চিন্তা করি, তাহলে সেটা কিভাবে আমাদের ব্যক্তিগত আলহামদ, মানে আল্লাহর প্রতি প্রশংসা আর কৃতজ্ঞতার অনুভূতিকে আরও বাস্তব, আরও গভীর, আরও অর্থবহ করে তুলতে পারে, এটা নিয়ে ভাবনার অবকাশ থাকল। খুবই সুন্দর একটা প্রশ্ন। এটা নিয়ে ভাবলে আসলেই আলহামদুলিল্লাহ বলার অনুভূতিটা অন্যরকম হবে।